বাবু সোনা নিয়ে এটা আমার চ্যানেলের প্রথম ভিডিও। আমি টিজার রিভিউ করিনি, আমার খারাপ লেগেছে। ট্রেলার রিভিউ করিনি, আমার খারাপ লেগেছে। আমার ভালো কিচ্ছু বলার নেই। কিছু সিনেমা থাকে যেগুলো আপনি শুরু থেকেই জানেন যে এটা একদম জঘন্য সিনেমা হতে যাবে এবং সেটাকে নিয়ে আপনি ভালো কিছু বলতে পারবেন না। আমি সিনেমা নিয়ে রোস্ট করি, কিন্তু বাবু সোনা হচ্ছে কি বিয়ন্ড রোস্টের মতো একটা ফিল্ম। এটা নিয়ে শুরু থেকে শেষ অবধি খারাপ বলা ছাড়া ভালো বলার মতো কিচ্ছু নেই। আমার 30 বছর বয়স, কতদিন বাঁচবো তার কোনো ঠিক নেই। আমি কেন একটা সিনেমা যেটা আমি শুরু থেকে জানি যে বাজে সেটা হতে যাচ্ছে, সেটা নিয়ে আমি কেন কথা বলবো? সেই কারণে আমি এতদিন বাবু সোনা নিয়ে আমি একটা কথাও আমি বলিনি। না তো আমি সিনেমাটা দেখেছি, না তো রিভিউ করার চেষ্টা করেছি। এবং আমার যে গেস সেটা সম্পূর্ণ অর্থে ঠিক। যারা দেখছে তারা সিনেমাটাকে প্রচুর গালাগাল দিচ্ছে, রোস্ট করছে, লোকজন খিল্লি ওড়াচ্ছে। তাহলে আমি এই ভিডিওটা কেন বানাচ্ছি? আমি সত্যি সত্যি মনে করি বাবু সোনার যারা প্রডিউসার তাদের না উচিত এই অভিনেতার সাথে একটুখানি কথা বলার। জিতু কামাল, আপনি হলিউড চলে যান, বলিউড চলে যান, সাউথ চলে যান, যে কোনো ইন্ডাস্ট্রিতে আপনি চলে যান, যখন কোনো সিনেমা রিলিজ যখন হচ্ছে, প্রডিউসারের একটা লগ্নি করা থাকে। প্রডিউসার হয়তো জানেও যে আমার এই এন্ড প্রোডাক্টটা বাজে হয়েছে, এটা বাজেভাবে মার খাবে। প্রডিউসার সেটা জানে যে এই সিনেমাটা বেরোনোর পরে, আমরা যে গুটা বানিয়েছি এটা বেরোনোর পরে এই গুটা নিয়ে লোকজন খিল্লি ওড়াবে, লোকজন অ্যাক্টরকে জিজ্ঞাসা করবে, ডিরেক্টরকে জিজ্ঞাসা করবে। সেই জন্য প্রডিউসাররা বা প্রোডাকশন হাউস থেকে কিন্তু বলা থাকে যে আমাদের শেষও তুমি কোথাও এটা নিয়ে কিছু এক্ষুনি বলবে না, তুমি কোনো রকম স্টেটমেন্ট তুমি রাখবে না, কারণ তোমার স্টেটমেন্টে আরও বেশি হার্ম কিন্তু হতে পারে। এটা একটা স্ট্যান্ডার্ড প্রসিডিওর বিজনেস বাঁচানোর জন্য। এবার বিজনেস বাঁচানোর জন্য ভালো সিনেমা তৈরি করা উচিত, সেটা অনেক জায়গাতেই হয় না, বা অনেক সময় না শিট হ্যাপেন্স। আপনি ভেবেছিলেন একরকম, হয়ে গেছে আরেক রকম। এটা অনেক সময় হয়, ঠিক আছে? কোনো প্রডিউসার জেনে বুঝে খারাপ ফিল্ম কিন্তু বানাতে কিন্তু যায় না। সে ভালো ভেবেই যায়, কিন্তু তার ক্যালকুলেশনের ভুল হয়, তার বোধের ভুল হয়, সে একটা জিনিসের টেম্পো ধরতে সে ভুল করে, আর সে ভুল লোককে সে ভরসা করে। কিন্তু যখনই এরকম টাইপের ইনসিডেন্ট হয়, তখন কিন্তু অ্যাক্টর, ডিরেক্টর তাদেরকে কিন্তু বলেই দেওয়া হয় যে আগুন যদি জ্বলেও তোমরা সেই আগুনে কিন্তু ঘি ঢালতে কিন্তু যেও না। এবং তাদেরও একটা বেসিক প্রিন্সিপাল থাকে, রেসপন্সিবিলিটি থাকে যে চলো সিনেমাটা ভুল হয়ে গেছে, অডিয়েন্সের বাজে লাগছে, অডিয়েন্স গালাগাল দিচ্ছে, তুমি যদি জেনুইনলি সরি যদি ফিল করো, তুমি যদি জেনুইনলি অনুতপ্ত যদি হও, একটা সোশ্যাল মিডিয়া পোস্ট লেখো, তুমি জিনিসটাকে অ্যাড্রেস করো, তুমি জিনিসটাকে অ্যাডমিট করো, জিনিসটা থেকে বেরিয়ে যাও, চুপ হয়ে যাও, এটা নিয়ে আর কোনো রকম কথা বলো না। এটা হচ্ছে গিয়ে বেসিক প্রসিডিওর। আর এই প্রসিডিওরটা কেন? কারণ হচ্ছে গিয়ে যে ফেস লসটা কম করার জন্য, ইমেজ যাতে ট্যাম্পার যাতে না হয়। এবং দেখুন, একটা কাজে তো শুধুমাত্র ডিরেক্টর অ্যাক্টর থাকে না। আমরা সিনেমা দেখে অ্যাক্টরকে নিয়ে কথা বলি, ডিরেক্টরকে নিয়ে কথা বলি, মিউজিক কম্পোজারকে নিয়ে কথা বলি, হিরোইনকে নিয়ে কথা বলি, কিন্তু একটা সিনেমাতে 100-200 লোক জড়িয়ে রয়েছে, তাদের সবার ফ্যামিলি রয়েছে। যেই ছেলেটা এই সিনেমার এডিটে হয়তো কাজ করেছে, তার গার্লফ্রেন্ডের খুব ইচ্ছা যে চলো তোমার সিনেমাটা গিয়ে দেখে আসি, তুমি সেই সিনেমাটা গিয়ে কাজ করলে। সে যখন দেখছে যে এই সিনেমাটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে এত ট্রোল হচ্ছে, তখন সেও তার বয়ফ্রেন্ডকে বলছে কি গো তোমাদের সিনেমাটা এত বাজে হয়েছে। ফলে একটা ফেস লস, মান সম্মানের ব্যাপার থাকে। এবং সেই জন্য কলাকুশলী যারা, তারা যদি বোঝেন যে একটা জিনিস বাজে হচ্ছে, তো সেটাকে নিয়ে নিজেদের অ্যাটলিস্ট খিল্লি করা উচিত নয়। অ্যাডমিট করো। আপনারা আমির খানকে দেখুন না, পিকে নিয়ে প্রচুর কন্ট্রোভার্সির পরে আমির খান সরি চেয়ে নিয়েছিল যে সরি আমরা বানিয়েছি, প্লিজ আপনারা কিছু মনে করবেন না, আমরা চেষ্টা করবো এরপরে এরকম ফিল্ম আনতে। বা আপনি বলিউডে দেখে নিন, শাহরুখ খান, সৈফ আলী খান, সালমান খান, এদেরকে আপনি দেখেন, যদি দেখবেন, যদি এদের শুটিংয়ে কোনো প্রবলেম হয়েও যদি থাকে, ডিরেক্টরের সাথে প্রবলেম হয়েছে, প্রডিউসারের সাথে হয়েছে প্রবলেম, পাপারাজ্জিরা খবর বার করে। এরা কিন্তু সোশ্যাল মিডিয়াতে বলতে আসে না যে হ্যাঁ ভাই প্রবলেম হয়েছে, ডিরেক্টরটা বাড়ল। এরা অনেক পরে মুখ খোলে, 6 মাস, 3 মাস, 1 বছর পরে, কোনো পডকাস্টে, কোনো ইন্টারভিউতে, কোনো ক্যান্ডিড মুমেন্টে, তখন গিয়ে তারা মুখ খোলে যে হ্যাঁ এরকম এরকম প্রবলেম হয়েছিল। আর এইটা করার মেন পারপাসই হচ্ছে গিয়ে সিনেমা কেউ একা বানাচ্ছে না,
একটা ইউনিট মিলে বানাচ্ছে। যতদিন অবধি একটা কথা আছে না, যতক্ষণ শ্বাস ততক্ষণ আস, যতক্ষণ অবধি জিনিসটা ভাই থিয়েটারে লাগছে ততক্ষণ অবধি তো কিছু বলো না। এটা একটা বেসিক বোধ, এটা একটা বেসিক প্রিন্সিপাল, এটা একটা বেসিক বোধ বুদ্ধির লোকজনের মধ্যে এটা বোঝা উচিত। আজকে জিতু কামাল যে কাজগুলো করছে এই প্রোডাকশন হাউস থেকে, তার কিন্তু আরও সিনেমা আসছে, এবং আমি আপনাদেরকে এখনই বলে দিচ্ছি প্রত্যেকটা সিনেমা খাজা হতে চলেছে। সান্তা বলে একটা ফিল্ম আসছে, ওইটা বাদ দিয়ে বাকি সব কটা খাজা সিনেমা হবে। প্রত্যেক কটার পোস্টার বাজে, প্রত্যেক কটা আপনার দেখেই ক্রিঞ্জ লাগবে। উনি প্রত্যেক কটা সিনেমা এরকম খিল্লি করবেন তো? উনি যে খিল্লিগুলো করছেন, লোকের রিভিউ শেয়ার করছেন, এবং সেটার কি প্রবলেম আমি সেটা আসছি। উনি কাজগুলো কি প্রডিউসারের পারমিশন নিয়ে করছে? প্রোডাকশন হাউসের সাথে কথা বলে কি করছে? দেখো, জিতু কামাল এখন যেটা করার চেষ্টা করছে আবার সেটাতে আসি। ফিল্মের রিভিউ শেয়ার করা খুব ভালো জিনিস। বাজে রিভিউ তুমি শেয়ার করছো মানে কি, তুমি অ্যাডমিট করছো যে ঠিক আছে ভুল হয়েছে তোমার পার্ট থেকে, কিন্তু তুমি তোমার সিনেমার খিল্লিটাকে তুমি শেয়ার করছো এবং নিজে সেটাতে লাফ রিয়াক্ট দিয়ে ইমোজি দিয়ে। প্রত্যেকটা জিনিসের না একটা করে বাউন্ডারি আছে। তুমি যদি মনে করতে, তুমি প্রথম দিনকে বলেছো কি যে তোমার সিনেমা তোমার কাছে সন্তানের মতো, তুমি ফেলতে পারবে না। সন্তান দোষ করেছে, তাকে বাড়িতে নিয়ে এসে 4টে থাপ্পড় দাও, বন্ধ দরজার মধ্যে তাকে তুমি শাসন করো, তাকে ঠিক ভুলটা তুমি বোঝাও। তুমি যেটা করছো এখন জিতু কামাল, সিনেমা যদি এই সিনেমাটা তোমার সন্তান যদি হয়, তুমি সেই সন্তানের খিল্লি রাস্তার 4টে লোকের সামনে ওড়াচ্ছ। এতে তোমার সন্তান আরও বেশি ইনসিকিউরিটির মধ্যে দিয়ে তলিয়ে যাবে। এতে তোমার সন্তানের কোনো ভালো হবে না। তুমি তোমার সন্তানের হাত অ্যাকচুয়ালি ছেড়ে দিচ্ছ, আরও অন্ধকার দিকে তলিয়ে যেতে সেটাকে তুমি হেল্প করছো। এই সিনেমাটা যাও বা একটুখানি ব্যবসা করতে পারত, এই হিরোর প্রবলেমেটিক আচরণের জন্য সেটুকু ব্যবসাও কিন্তু আর হবে না। কারণ লোকে এখন এটাকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে বাজেভাবে খিল্লি করছে। দুটো লোকেরও যদি আগ্রহ যদি থাকতো, তারা শুধুমাত্র এই হিরোর বিহেভিয়ার দেখে তার নেক্সট কাজগুলোতেও ইন্টারেস্টেড তারা আর হবে না। কেন? কারণ জিতু কামাল ভাবছে যে আমি সেলফ লোডিং করছি, আমি এই রোস্ট খিল্লিগুলোকে শেয়ার করে আমি কুল হচ্ছি। একটুও কুল লাগছে না, কারণ তুমি তোমার ভুলটাকে অ্যাডমিট করছো না, তুমি তোমার ভুলটাকে অ্যাকনোলেজ করছো না, তুমি ব্লেম গেম খেলছো, তুমি ব্যান্ড ওয়াগন তুমি চেঞ্জ করছো, তুমি শিপ জাম্প করছো। এতদিন তুমি টিম এর দলে তুমি ছিলে, দেখলে যে টিম এ কে নিয়ে খিল্লি হচ্ছে, টিম বি খিল্লি করছে, তুমি হঠাৎ করে এ জাম্প শিপ থেকে তুমি বি শিপের মধ্যে তুমি এসে গেলে, এসে তুমি এখন এ শিপকে তুমি খিল্লি করছো। আর এটাতে সাময়িকভাবে তুমি নিজের ইমেজ মেনটেন করার জন্য করছো তো, যে আমি খুব কুল, দেখুন আমার সিনেমার খিল্লি আমি শেয়ার করছি। এটাতে কি হচ্ছে, তোমার কেরিয়ারে কি হচ্ছে আমি তোমাকে বলে দিচ্ছি। প্রথম কথা, তুমি অপরাজিত করেছিলে, প্রচুর শিক্ষিত মানুষ তোমাকে দেখেছিল। অপরাজিতর পরে তুমি পদাতিক করেছো, মানুষের মতো ফিল্ম করেছো। মানুষ ফিল্মটা ভালো নয়, কিন্তু মানুষ নিয়ে খিল্লি হয়নি। তোমার কাজ যথেষ্ট বেশি করে প্রশংসা করা হয়েছে, তোমার কাজ সত্যি সত্যি ভালো ছিল। পদাতিক বক্স অফিসে অনেক হয়তো চলেনি, পদাতিকে এগেন তুমি প্রশংসা পেয়েছো। যারা অ্যাজ এ আর্টিস্ট তোমাকে সম্মান করতো, তারা কিন্তু এখন অ্যাজ এ হিউম্যান বিং তোমাকে অপছন্দ করতে আরম্ভ করেছে। তারা কিন্তু বুদ্ধিমান অডিয়েন্স, তারা তোমার যে এই সার্কাস, সোশ্যাল মিডিয়াতে যে সার্কাসটা তুমি চালাচ্ছ, তারা দেখে তোমার ইন্টেনশন কিন্তু বুঝতে পারছে। তোমাকে হিরোর মতো দেখতে হতে পারে, তোমারও তো অনেক ট্যালেন্ট থাকতে হতে পারে, বাট একটা মানুষ হিরো কোথায় হয় জানো? নিজের ভুল অ্যাডমিট করাতে। তুমি যেই স্টাইলে ভুল অ্যাডমিট করছো, সেটা অ্যাকচুয়ালি তুমি কুল সাজার চেষ্টা করছো। ভুল তুমি অ্যাডমিট করছো না, তুমি অন্য লোককে তুমি ব্লেম দিচ্ছ। এবং তুমি যে এই যে কুল সাজার জন্য, অ্যাটেনশন পাওয়ার জন্য, ভ্যালিডেশন পাওয়ার জন্য আলট্রা কুল সাজার যে চেষ্টা যে করছো, এই যে দুমুখো পানাটা, এটা কিন্তু সবাই বুঝতে পেরে যাচ্ছে। এবং সেই অডিয়েন্সদের কিন্তু তোমার প্রতি একটা বীতশ্রদ্ধ মনোভাব কিন্তু তৈরি হচ্ছে। এরা তোমার পরে জেনুইনলি ভালো কাজ নিয়ে ইন্টারেস্টেড হবে বলে তো মনে হয় না। এটা তো গেল অডিয়েন্সের পার্টি, এবার প্রডিউসারের পার্টি আসছে। আজকে এসকে মুভিজের সঙ্গে তোমার আরও অনেকগুলো ফিল্ম আসছে। এসকে মুভিজ আজকে দেখছে তোমার বিহেভিয়ারগুলো, তোমার এই বিহেভিয়ার তাদের তরফ থেকে অ্যাপ্রুভড কিনা আমি জানি না,
বাট যদি অ্যাপ্রুভ যদি হয় তাহলে তো ভাই এসকে মুভিজের সঙ্গে তোমার সমস্ত ফিল্ম এসে যাবে, কোনো চাপ নেই। কিন্তু এসকে মুভিজ ছাড়াও অন্যান্য প্রোডাকশন হাউস বা বড় বড় ডিরেক্টর, বড় বড় আর্টিস্টরা তোমার বিহেভিয়ার দেখছে এবং তারা একটাই জিনিস বুঝতে পারছে যে এই ছেলেটির সাথে আমি যদি কাজ করি, সামহাও সেই প্রোডাক্ট বাজে যদি হয়, দর্শক যদি অ্যাকসেপ্ট যদি না করে, তাহলে এ তো দর্শকের সাথে মিলে গিয়ে আমার খিল্লি ওড়াবে, নয়তো আমাকে ব্লেম করবে। এ তো মানুষ হিসেবে মোটেই সহজ সরল লোক তো নয়, এর মধ্যে তো টিম স্পিরিট নেই। সিনেমা একটা টিম গেম, সিনেমা কারোর একার সম্পত্তি নয়, সিনেমা হিরোরও সম্পত্তি নয়, সিনেমা ডিরেক্টরের সম্পত্তি নয়। যেহেতু সিনেমা টিম গেম, সেই জন্যে কেউ নিজের ফেইলিওর সিনেমাকে নিয়ে অনেক পরে ক্রিটিসাইজ করলে পরেও তখনই সিনেমা নিয়ে সে ক্রিটিসাইজ করতে পারে না। কারণ এই সিনেমার সাথে শুধুমাত্র তার একার ইমোশন নয়, বাকিদের ইমোশনটাও কিন্তু জড়িয়ে রয়েছে। আপনার সাথে শুটিংয়ের স্পটে যে ছেলেমেয়েগুলো কাজ করেছে, তারা আজকে ভাবছে যে এই চুতিয়া হিরোর সাথে ইন ফিউচার আমি কাজ করব না। এ আজকে আমাদের সিনেমাটাকে নিয়ে খিল্লি করছে। এ যদি ভুলভাল কথাগুলো না যদি বলতো, এই ভিডিওগুলো শেয়ার না যদি করতো, আরও দুটো বিজনেস হয়তো আসতো, সেটা কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। ফলে তোমার ওয়ার্ক প্লেসে যাদের সাথে তুমি কাজ করো, তাদের কাছে তোমার ইমেজ কিন্তু মোটেই ভালো হচ্ছে না। এবং এর মধ্যে আমি আর একটা খুব হাস্যকর ব্যাপার শুনলাম। আমাদের মধ্যে একজন ইউটিউবার আছে, আমি তার নাম করব না, সে খুবই ছোট, সদ্য সে আরম্ভ করেছে। তার সিনেমাটা ভালো লেগেছে, জেনুইনলি তার ভালো লেগেছে। তাকে পর্যন্ত নাকি বলা হয়েছে যে তোমার ভালো লেগেছে, তাহলে তোমার মাথা খারাপ, সবাই খিল্লি করছে, তুমিও কেন অনেস্টলি বলছো না। আরে তার জেনুইনলি ভালো লেগেছে ভাই, তাই সে বলেছে। তার মনের মধ্যে এখনো বাকি সবার মতো বিষ ঢোকেনি, সেটা বাচ্চা ছেলে, তার ভালো লাগতেই পারে। আজকে আমি 30 বছর বয়সে যে বাবুসোনার মতো সিনেমা দেখে বুঝতে পারছি শুরু থেকেই যেটা বাজে হতে যাচ্ছে। আজকে আমি একটা 12-13 বছরের ছেলে যদি হতাম, যে সদ্য সিনেমা থেকে আরম্ভ করেছি, আমার এটা দেখে তো ফানি মনে হতো। গ্রামের দিকের কোনো বাচ্চা, তার কাছে এই সিনেমাটা তো ফান না। তুমি কি করে জানছো? শুধুমাত্র কলকাতার অডিয়েন্সের লেন্স দিয়ে তুমি কি করে দেখছো? এই সিনেমাটা যেটা আমাদের কাছে সুপার ডুপার ক্রিঞ্জ, সেটা প্রত্যন্ত গ্রামে কারোর কাছে ভালো লাগলেও লাগতে পারে। তোমার ডিস্ট্রিবিউশন নেই, তোমার সিনেমা পৌঁছায়নি অত দূর অবধি। বাট বাবুসোনার থেকেও খারাপ সিনেমা কি তৈরি হয়নি? বাবুসোনা কি ইতিহাসের সব থেকে খারাপ সিনেমা? এর থেকেও খারাপ ক্রিঞ্জ সিনেমা দেবজিতেরও আছে। বাট দেবজিৎ কিন্তু কখনো জেনেছে যে খারাপ। জিতের তো এরকম কত সিনেমা আছে যেগুলো পাতে দেওয়ার অযোগ্য। বাজির এক্সাম্পলই আমি নিই। অংশুমান প্রত্যুষের সাথে জিতও কাজ করেছে, জিত গালাগালিও প্রচুর খেয়েছে। জিত পরের দিন মুখ উঠিয়ে বলতে আসেনি, বা তার ডিরেক্টরকে নিয়ে যে খিল্লি ওড়াতে আসেনি। ডিরেক্টরকে নিয়ে অডিয়েন্স খিল্লি ওড়াবে, রিভিউয়ার খিল্লি ওড়াবে, বাট ডিরেক্টর তোমার সাথে কাজ করেছে, তোমার টিমের লোক সে। তুমি তাকে দুটো ধমকাতে পারো যে এত বাজে স্ক্রিপ্ট কেন লিখলি, এত বাজে আইডিয়া তোর কেন মাথায় এলো। সেটা বন্ধ দরজার ভেতরে হবে, সেটা তোমার বাড়িতে হবে, ডিরেক্টরের বাড়িতে হবে, ওপেনলি হবে, সবাইকে লোক দেখিয়ে হবে। অংশুমান প্রত্যুষ একজন বাজে ডিরেক্টর, বাট আমি আমার রিভিউ কেরিয়ারে অংশুমান প্রত্যুষের একটা কোর্ট রুম ড্রামা আমি দেখেছিলাম, যেটা আমার ভালো লেগেছিল। একটা বাচ্চা মেয়ে পলিটিশিয়ানের লালসার শিকার হয়েছে, বাচ্চাটা প্রেগনেন্ট হয়ে গেছে, এবার বাচ্চাটার কি হবে। অংশুমান প্রত্যুষের অনেক বাজে সিনেমা আছে, বাট আমি এই ভালো সিনেমাটা দেখেছিলাম, অংশুমান প্রত্যুষের হাত থেকেই এসেছিল। তো জিতু কামাল নিজের ভুল স্বীকার না করে কুল সাজার জন্য, ঠিক আছে, এবং লোকজনকে ফুল বানানোর জন্য যেই সোশ্যাল মিডিয়া সার্কাসটা তুমি চালাচ্ছ না, সেটার অ্যাকচুয়ালি কোনো পয়েন্ট নেই। এটা ঘুরে গিয়ে তোমার ওপরেই গিয়ে ব্যাকফায়ার করবে। আজকে তুমি উইন্ডোজের সাথে একটা সিনেমা করতে পারো, এবং এরকমও হতে পারে সেই সিনেমাটা সামাও বাজে হলো, সামাও অডিয়েন্স অ্যাকসেপ্ট করলো না, তখন তোমার দম হবে তো এরমভাবে খিল্লি ওড়ানোর? ইমতিয়াজ আলী শাহরুখ খানের সাথে হ্যারিমেট সেজেলের মতো একটা ফালতু সিনেমা বানিয়ে ফেলেছে। শাহরুখ খান পরের দিন গেছে সেটা নিয়ে খিল্লি ওড়াতে। আমি একবারও ইমতিয়াজ আলীর সাথে অংশুমান প্রত্যুষকে আমি এক চেয়ারে বসাচ্ছি না। আমি শুধুমাত্র এখানে ওয়ার্ক এথিক্স
বা হিরোর প্রিন্সিপাল নিয়ে কথা বলছি, যেই সিনারিও, আমি সিনারিও বেস্ট কথা বলছি, যেই সিনারিওতে তোমার থেকে বড় বড় হিরোরা পড়েছে এবং তারা অনেক গ্রেসফুলি সেই ম্যাটারটাকে রিজলভ করে এসছে। হেগে ফেলেছ, চুপ করে থাকো, সবাই বুঝতে পারছে যে হয়ে গেছে ভুল। সেই মরার ওপর খাড়ার ঘা মারার কোনো দরকার হয় না। হলিউডের একটা ডিরেক্টর আছে তাইকা ওয়াতিতি, 1 নম্বরের মাদারবোর্ড ডিরেক্টর, ভালো সিনেমা বানায়। জোজো র্যাবিট বানিয়েছে, হোয়াট উই ডু ইন শ্যাডোজের মতো ফিল্ম তৈরি করেছে, কিন্তু তাকে মাদারবোর্ড কেন বলছি? সে থরের 2টো সিনেমা বানিয়েছে, থর 3 আর 4। সে নিজে ডিজনির সাথে কাজ করে, সে খুব ভালো করে জানে যে ডিজনি ভিএফএক্স আর্টিস্টদেরকে প্রপার সময় দিচ্ছে না, তাদেরকে পয়সা কম পে করছে, তাদেরকে অমানুষিক ওয়ার্ক আওয়ার দিচ্ছে, যেটার জন্য আউটপুট খারাপ হচ্ছে। সে যখন সিনেমাটাকে ফাইনাল এডিটে যখন বসিয়েছে, তখন সে ভিএফএক্সের শটগুলোকে সে ওকে বলেছে। তার উইদাউট শেষ হতে তো ফাইনাল তো হয়নি। তারপরে যখন দেখছে অডিয়েন্স খিল্লি করছে, তখন সে নিজে নিজের সিনেমার ভিএফএক্সের সে খিল্লি ওড়াচ্ছে, এবং সেন্সিবল অডিয়েন্স তাকেই কিন্তু কল আউট করেছে, ভাই তোরই তো সিনেমা, আমরা খিল্লি করবো যে বাজে হয়েছে, তুই কেন খিল্লি করছিস? আর ভিএফএক্স আর্টিস্টদের অবস্থা এত খারাপ, তারা পেপার ডাউন করে দিতে বাধ্য হচ্ছে, তাদের এটা জেনুইন সমস্যা, তুই সেটাকে নিয়ে খিল্লি কি করে তুই ওড়াতে পারিস? আপনি আজকে সেই এক্স্যাক্ট সেম কাজ করছেন। এবার তাইকা ওয়াতিতিকে আমি মাদারবোর্ড বলে দিচ্ছি, আপনি যেহেতু বাংলার মানুষ, একটা ছোট্ট ইন্ডাস্ট্রির পুচকি একটা হিরো আপনি, ঠিক আছে? সেই জন্য আমি অত কড়া হার্শ ক্রিটিসিজমে আমি যাবই না, যাওয়ার দরকারও নেই, আর আপনি ডিজার্ভও করেন না। আমি বাবুসোনা নিয়ে একটা ভিডিও বানাইনি, একটা খিল্লিও করিনি। আমি শুরু থেকেই জানি এটা বাজে সিনেমা, এটা বাজে হবে। আমি কেন দেখবো পয়সা দিয়ে? আমি রোস্ট খুব ভালো করতে পারি, রোস্ট করলে পরে 2000 লোক দেখবে, সাবস্ক্রাইবার আসবে 10-12খানা, কমেন্ট বক্সে খিল্লি হবে, লোকে বলবে যে দাদা তোমার সেন্স অফ হিউমার খুব ভালো। তা সত্ত্বেও আমি করিনি, কারণ মরার ওপর খাড়ার খাওয়া দাওয়া তো আমি বিশ্বাস করি না। কিন্তু আপনি যেটা করছেন না, আপনি বড় পর্দায় যতই হিরো হোক না কেন, রিয়েল লাইফে আপনি বেসিক্যালি জিরো। আপনাকে নিয়ে মানুষ অনেক কটু কথা বলে, আপনার বৈবাহিক জীবন নিয়ে বলে, এবং সেগুলো দেখে খারাপ পর্যন্ত লাগে। অনেকে আপনার এই সিনেমার ছাপড়ি লুক নিয়ে বলে, অনেকে আপনার ফেসবুক পোস্টে বলে যে আপনি ছাপড়ি। আমারও দেখে অনেক সময় আপনাকে মনে হয় যে আপনার মধ্যে রুচিবোধটা কম আছে, ক্লাস ব্যাপারটা কম আছে আপনার মধ্যে, মনে হয় দেখে। কিন্তু সেগুলো খুব একটা বেশি ম্যাটার করে না। বাট এখন যেটা আপনি করছেন না, এটা খুব বাজে। আর বিশ্বাস করুন, যেই 10-20%, 30% লোক যারা অপরাজিতর জন্য আপনাকে সম্মান করে না, তারা কিন্তু মূর্খ অডিয়েন্সের মধ্যে পড়ে না। তারা কিন্তু দেখছে এবং তারা বুঝে যাচ্ছে যে মানুষ হিসেবে আপনি সুবিধার লোক একেবারেই নন। এটা কিন্তু ভাই আপনাকে ওপর পরে কিন্তু ব্যাকফায়ার কিন্তু করবে। ওকে, চলুন দাদা ভাই, আবার যেন দেখা ভাই।